আজ পাকাপাকি ভাবে ঘোষিত হয়ে গেল পুরো আইপিএল এর জন্য হার্ষিত রানা কিন্তু খেলতে পারবেন না। কেকেআর এর যত সমস্যাগুলো আসছে না, বড় বড় সমস্যা। এদিকে পাতি রানা কি খেলতে পারবেন না? শ্রীলঙ্কা তাকে এনওসি দেয়নি, কারণ বলবো কেন দেয়নি। কেকেআর কাদেরকে খেলাবে, বোলিং সাইডটা কি হবে? হ্যাঁ, মোজারবানি এসে কিছুটা স্বস্তি। আচ্ছা, 25 কোটি টাকার বেশি দিয়ে কেনা ক্যামেরন, তাকে কোথায় খেলাবেন? আজকে হেড কোচ কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এদিকে সহকারী কোচ তিনি কিন্তু জানিয়ে দিলেন ভীষণ ভালো টিম, কিন্তু টিম সাজাতে হিমশিম খাচ্ছেন। আজকে অনেকগুলো কথা বলবো, অনেকগুলো কথা একটু মন দিয়ে শুনতে হবে। কেকেআর সত্যি কি এবছর খুব ভালো টিম হলো? আমার মনে হচ্ছে না, আমরা যতটা ভাবছিলাম ঠিক ততটা হলো না। কেন হলো না তার কারণগুলো আগে ক্লিয়ার করে বলি। হ্যাঁ, ব্যাটিং লাইন আপটা দারুণ হয়েছে, কিন্তু বোলিং সাইডটা খুব দুর্বল হয়ে গেল। আর অলরাউন্ডার এই পার্টটা না, পছন্দ হয়নি। হয়নি, এক কথায় বলবো, পছন্দ হয়নি। আচ্ছা, আমি আপনাকে আগে এই জায়গাটাকে ক্লিয়ার করি যে নিলামে 25 কোটি 20 লক্ষ টাকায় আমরা কিনেছিলাম অস্ট্রেলিয়ান ক্যামেরন গ্রিনকে, কিন্তু তাকে কোথায় খেলাবেন? তার ব্যাটিং প্লেসটা ঠিক কোথায়? পুরো 4 ওভার বল করতে পারবেন তো? কেকেআর হেড কোচ কিন্তু কোন রকম গ্যারান্টি দিতে পারলেন না। তাহলে এত টাকা দিয়ে প্লেয়ার কিনে আমার কি লাভ হবে? দেখুন, আপনি সব টিম ঘাটুন, দেখবেন অলরাউন্ডার পার্টটা কত স্ট্রং। আমাদের এখানে কিন্তু একটু সমস্যা রয়েছে। আমি এই জায়গা থেকে একটু হলেও সন্দিহান। আসি পাতি রানার প্রসঙ্গটা, তারপর টিমের প্রসঙ্গ আসবো। আইপিএল খেলার জন্য কিন্তু মাথিসা পাতি রানাকে শ্রীলঙ্কা এনওসি দিল না, কারণ ফিটনেস সার্টিফিকেট সে দেখাতে পারেনি, সেই ট্রেনিংটাও সে দিতে পারেনি। শ্রীলঙ্কা বিবৃতি অনুযায়ী জানিয়েছে পাতি রানার এখনো শারীরিক সক্ষমতার কোনো পরীক্ষা সে দেয়নি। এই কারণ দেখিয়ে বেঙ্গালুরুর তুষারা, লখনৌর হাসরাঙ্গা, এদিকে হায়দ্রাবাদের মালিঙ্গা, তারাও কিন্তু পাতি রানার মতো ছাড়পত্র পায়নি। তাহলে তারা ছাড়পত্র পেতে পেতে 4-5টা ম্যাচ হয়ে যাবে না তো? গাড্ডায় পড়ে যাবে না তো কেকেআর? এখানে কিন্তু খুব করে চিন্তায় থাকতে হচ্ছে। হর্ষিত রানার বদলিকে নবদীপ সাইনি ভালো হবে কি না? সমরজিৎ সিং, এটা নিয়ে প্রচন্ড প্রচন্ড পরিমাণে এক্সপেরিমেন্ট চলছে। 23 তারিখ প্র্যাকটিস আছে, ওই দিনকে খোলসা হয়ে যাবে কে খেলবেন এই হর্ষিত রানার জায়গাটা। এবং সত্যি কি হর্ষিত রানার ওই জায়গা পূরণ করার জায়গা না? আমি মোটেই মনে করি না, কারণ হর্ষিত রানা গত 2 বছর ধরে যেভাবে সার্ভিস দিয়েছেন, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। এখানে কোনো রকম ভাবে হর্ষিত রানার জায়গাটা পূরণ করার মতো নেই। সম্প্রতি বরুণ চক্রবর্তীর যে পারফরমেন্স আমরা দেখেছি বিশ্বকাপে, তাতে ভরসা করা যাচ্ছে কি? এই অল্প দিনের মধ্যে কি তার প্রতি সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা যাবে? এখানেও কিন্তু চিন্তায় রয়েছে। হ্যাঁ, আজিঙ্কে রাহানে লাস্ট ইয়ার তার দারুণ গেছে, আশা রাখছি এবছর খুব ভালো যাবে। রিঙ্কু সিং ভালো যাবে, রঘুবংশী খুব ভালো যাবে। মনীষ পান্ডেকে নিয়ে আমার ভরসাটা সেইভাবে আমি পাচ্ছি না। রাহুল ত্রিপাঠী, না, আমি ভরসা পাচ্ছি না। কোন একটা ম্যাচে রান করেন, 2টো ম্যাচ বসে থাকতে হয়, আবার 3টে ম্যাচে একটু অল্প কিছু রান করে চলে যান। ঠিক ইনিংস সাজানোর মতন প্লেয়ার নন এই মুহূর্তের জন্য। তবে আমরা আশায় বুক বেঁধেছি বিশ্বকাপের নিরিখে, সেটা হচ্ছে ফিন অ্যালেন 33 বলে সেঞ্চুরি মেরে দিয়েছিলেন। সঙ্গে আমরা অবশ্যই টিম সেই ফাইটকে নিয়েও অনেকটা অনেকটা আশায় বুক বেঁধেছি। আচ্ছা, তেজস্বী সিং আমার জানা নেই যে কতটা কি করবেন, কারণ প্রথমবারের জন্য আমরা হয়তো স্কোয়াডে দেখতে পারি সুনীল নারিন। কথা হবে না, কেকেআর মানেই সুনীল নারিন। এখানে রহমান পায়েল নিয়ে কথা হবে, কারণ তাকে কি সত্যি সব ম্যাচে সুযোগ দেওয়া যাবে? এইটা কিন্তু একটা বড় জিনিস। তাহলে ক্যামেরন গ্রিনকে কি করবেন?
দেখুন, রমনদীপ সিংকে নিয়ে প্রশ্ন ওঠে মাঝে মধ্যে, ভালো পারফরমেন্স করেন, কিন্তু একটানা করতে পারেন না। এখানে অনুকূল রায়কে নিয়ে খুব আশার জায়গা আমি দেখতে পাচ্ছি না। বরুণ চক্রবর্তীর কথা বললাম, হর্ষিত রানা তো অলরেডি চোট হয়ে গেছেন, নাতিশা পাতিরানা আসতে পাচ্ছেন না সময় মতো। বৈভব আরোরা, হ্যাঁ, মনে হচ্ছে খারাপ করবেন না, কিন্তু সেই গ্রেস নেই। উমরান মালিক প্র্যাকটিসে যথেষ্ট যথেষ্ট গতি দিয়েছেন, কিন্তু একটানা একই রকম ভাবে বল করে যাওয়ার বোলার কিন্তু উমরান মালিক নন, তাছাড়া একটু চোট প্রবণ। আমি অবশ্যই বলবো কার্তিক ত্যাগী, তাকে নিয়ে প্রশ্ন উঠবে, কারণ এবার কি করবেন সেই জায়গা থেকে আকাশদীপ, হ্যাঁ আকাশদীপকে নেওয়া যেতে পারে। আপনি এখানে এই টিমের মধ্যে আমি বুঝতেই পাচ্ছি না যে একটানা 5টা ম্যাচ টিম অপরিবর্তিত রেখে খেলানো যাবে না, শুধু ঘোরাতে হবে, ফেরাতে হবে। অভিষেক নায়ার ঠিক এই জায়গাটায় অস্বস্তি প্রকাশ করেছেন যে টিমটা ঠিক কিভাবে, দেখুন ওয়াটসনে ওই একই জায়গাটা, যে টিম ভালো, সামগ্রিকভাবে দেখতে ভাল লাগছে, কিন্তু 11 জনের সিলেকশনটা 4 জন বিদেশিকে নিয়ে খুব সমস্যা রয়েছে। আমি ধরে নিলাম ফিনালেন এবং টিম সেই পার্ট ওপেন করলেন, 2 জন হয়ে গেল, তাহলে আপনি আর 2 জন কাকে খেলাবেন? অনেক টাকা দিয়ে নেওয়া গ্রিনকে নেবেন, তাহলে রহমান পায়েলকে খেলাতে হবে, মুজারাবানিকে খেলাতে হবে। কিন্তু আমি মনে করি এর মধ্যে দিয়েও রাবিন রচিন্দ্রার কথা ভাবতে হবে আপনাকে, কারণ সে বলটা করবে, সে ব্যাটটা করবে, ফিল্ডিংটা করবে। দেখুন, ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের পক্ষে রাচিন রবীন্দ্রা কিন্তু বলে যথেষ্ট যথেষ্ট ভালো জায়গায় ছিলেন, তাহলে এই হোঁচট খাওয়ার জায়গাটা কিন্তু হয়েছে সিলেকশন, টপ 11 সিলেকশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের কি অভিমত? হর্ষিত রানা তো বেরিয়ে গেলেন, মুস্তাফিজুর রহমান খেলতে পারলেন না, আজকে মাতিসা পাতিরানা আসতে পাচ্ছেন না, মুজারাবাড়িকে দিয়ে আশায় বুক বাঁধছি, বরুণ চক্রবর্তী অফ ফর্মে, ক্যামেরন গ্রিন কি করবেন বোঝা যাচ্ছে না, রোমান পায়েল তাকে সব ম্যাচে খেলানো যাবে কিনা, ক্যামেরন গ্রিনকে খেলিয়ে তার সঙ্গে ওপেনার হিসাবে সুনীল নারিনকে না টিম সাইফার্টকে দেবেন, এই যে একটা বড় ঝামেলার মধ্যে রয়েছে। একদম মরশুমকালে 28 তারিখ শুরু হচ্ছে 2026 টি-20 সব থেকে বড় ফরম্যাট মনে করি আমি, যে লিগ যার দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ড, বিশ্বের সব লিগকে হার মানিয়ে দিয়েছে সেই আইপিএল 2026। তার পরের দিন 29 তারিখে কেকেআর মাঠে নামতে চলেছে এই অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে, দ্বিতীয়বারের জন্য অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। কিন্তু সত্যি কি কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় আছে? না, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও হোঁচট খেতে পারে, কারণ এবারে টিমগুলো সব ভালো। আপনি রাজস্থানের দিকে তাকান না, আপনি মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে তাকান না, এবার আমি একটু সিএসকে দিকে যাই, যথেষ্ট ভালো টিম, গতবারের সব কিছুকে ঝেড়ে পুছে এবার কিন্তু একদম হলুদ জার্সির দারুণ জায়গায়। বিরাট কোহলিটাকে ছেড়ে দেবে আরসিবি? না। গুজরাটও ভালো জায়গা। আপনি প্রত্যেকটা, হ্যাঁ এইটা বলবো যে অস্ট্রেলিয়ান পেসাররা চোটে একের পর এক, সেই জায়গা থেকে দিল্লি হোঁচট খেয়েছে, ক্যাপ্টেনকে পাচ্ছে না হায়দ্রাবাদ। এই যে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের নিয়ে যেসব টিমগুলো বুক বেঁধেছিল আশা নিয়ে এবার আইপিএল একেবারে সেই ধামাকা দেবে, সেই জায়গা থেকে কিন্তু তারা হোঁচট খেয়েছে। তাছাড়া আমি বলবো এই মুহূর্তের জন্য আমার সব থেকে ভালো জায়গা মনে হচ্ছে সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। আমি জানি না, আমার কোথাও মনে হচ্ছে এই টিমটা এবার ধামাকা দেবে। আপনার কি অভিমত? কেকেআর এর ভবিষ্যৎ কি? 100তে এই মুহূর্তে কেকেআর কে কত দিচ্ছেন? চ্যাম্পিয়ন হওয়ার জন্য কেকেআর কতটা তৈরি? সত্যি কেকেআর কি চ্যাম্পিয়ন হতে পারবে? শাহরুখ খানের দল কি সেই জায়গায় আছে 2026? এটাই বড় প্রশ্ন। এইবার সব থেকে ভালো টিম কোনটা আপনার নিরিখে? অবশ্যই জানাবেন, আর একটু ফলো দিয়ে রাখবেন।